লাদাখ সহ হিমাচলের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি এবং হিমপাতের ফলে বিপর্যস্ত। এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে আয়োজিত পোলো গঙ্গা পর্বত শৃঙ্গ অভিযানের অভিযাত্রীরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লড়াই চালিয়ে পোলো গঙ্গা শৃঙ্গের 20,000 ফুট উচ্চতায় পৌঁছতে সক্ষম হন এবং আবহাওয়া আরো খারাপ হওয়াতে সেই উচ্চতা থেকে তারা ফিরে আসতে বাধ্য হন। তবে অভিযাত্রীরা সকলেই বর্তমানে সুস্থ আছেন এবং আজ অর্থাৎ 15 জুলাই বেস ক্যাম্প থেকে মানালির দিকে তারা রওনা দিয়েছেন। গত 7 জুলাই অভিযাত্রীরা প্রায় 16,000 ফুট উচ্চতায় বেস ক্যাম্প বা মূল শিবির স্থাপন করেন। পরের দুদিন 11 জনের সকলেই 2 নম্বর ক্যাম্পে লোড ফেরি করেন। 10 জুলাই ক্যাম্প 1 স্থাপন করা হয় প্রায় 17,500 ফুট উচ্চতায়। দলের সদস্য হীরক ব্রহ্ম অসুস্থ হয়ে যাওয়ায় ডক্টর স্বরূপ খান এবং সুস্মিতা সরকার বেস ক্যাম্পে তাকে নিয়ে থেকে যান। দলের বাকি সদস্যরা 11 জুলাই 1 নম্বর থেকে 2 নম্বর শিবিরে প্রায় 19,500 ফুট উচ্চতায় লোড ফেরি করেন। এদিন পর্যন্ত আবহাওয়া মোটামুটি ঠিকই থাকে। পরদিন ক্যাম্প 2 স্থাপন করা হয়। দলের 8 জন সদস্য এই ক্যাম্পে পৌঁছতে সক্ষম হন। 13 তারিখ ভোর রাতে শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও 12 তারিখ সন্ধ্যা থেকেই হিমপাত শুরু হয়ে যায়, সঙ্গে শুরু হয় প্রচন্ড হাওয়া। খারাপ আবহাওয়ার মধ্যেই 13 জুলাই ভোর 4:30টায় দলের 8 অভিযাত্রী এবং 2 জন গাইড শৃঙ্গের পথে কঠিন পাথর এবং বরফের দেওয়াল ভেঙে আরোহণ শুরু করেন। আবহাওয়া আরো খারাপ হওয়া শুরু হয়, তবে অভিযাত্রীরা এর মধ্যেও এগিয়ে চলেন। প্রায় 20,000 ফুট উচ্চতায় তুষারপাত এবং হাওয়ার পরিমাণ আরো বেড়ে যায়। অভিযাত্রীরা সেখান থেকে আর এগোতে সক্ষম হন না। প্রায় 30 মিনিটের বেশি সময় সেই পাহাড়ের ঢালে তারা দাঁড়িয়ে থাকেন, তবে কোনোভাবেই আবহাওয়ার কোনো উন্নতি হয় না। দলনেতা ভাস্কর দাস এবং 2 জন গাইড আলোচনা করে নিচে ক্যাম্প 2-তে ফেরার সিদ্ধান্ত নেন। ক্যাম্প 2 বা দ্বিতীয় শিবিরে অনবরত হিমপাত চলতে থাকে। বেলা 11টায় আবহাওয়ার কিছুটা উন্নতি হলে আবার শৃঙ্গ আরোহণের চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না। 30 মিনিটের মধ্যেই আবার প্রচন্ড বেগে তুষারপাত শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ হওয়া শুরু করে। আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় বিকেল 4টায় ক্যাম্প 1-এ নেমে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।